জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত আমাদের পাঠ চলছে কলিকাতায় শ্রী শ্রী প্রভুর আগমন এই অধ্যায় থেকে। ঠাকুর শিশু অবস্থা থেকে বালক থেকে আস্তে আস্তে কৈশোর পার করেছেন। এইবার তিনি শহরে আসবেন, সেই অধ্যায়টুকু আমরা এখন পাঠ করব। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা ৩৯-এর কিছু অংশ থেকে ৪০-এর অর্ধেক পর্যন্ত। গত দিনের পাঠে আমরা দেখেছি যিনি অখিলের রাজা তিনি এবারে নিরক্ষর ব্রাহ্মণের সাজে এসেছেন, যার অলঙ্কারই হলো দিন আচার এবং হীনতম জনেও তিনি দিন আচার করেন, এবং যার সব থেকে আগে হচ্ছে গিয়ে সকলকে নমস্কার করা। এই কলিকালে তিনি এসেছেন এই নমস্কার অস্ত্র হাতে নিয়ে। এখন এবারে তিনি আর কোনো অস্ত্র আদি হাতে রাখেননি, সম্পূর্ণ বেশভূষা চেঞ্জ করে তিনি পরিবর্তন করে তিনি এসেছেন অতি দিন বেশে, নিরক্ষর ব্রাহ্মণ বেশে, গরিব ব্রাহ্মণ হয়ে এসেছেন। কিন্তু তিনি যে অস্ত্র এবার সঙ্গে এনেছেন সেটি হচ্ছে প্রণাম অস্ত্র। অতি নিচু জাত উঁচু জাত কোনো কিছু ভেদাভেদ না রেখে তিনি সকলকেই, যাকেই প্রথম দেখতেন সব থেকে আগে নমস্কার জানাতেন, হাত জোর করে মাথা নিচু করে নমস্কার। এই ছিল তার প্রধান অস্ত্র, এতেই সবাই ঘায়েল হয়ে যেতেন। আর যিনি এত সুন্দর লীলা খেলা খেলেছেন, যার লীলা খেলার বর্ণনা করা যায় না, যার লীলা খেলার সাগর থেকে এতটুকু যদি তুলে আনা হয়, আমরা তাহলে কি দেখবো না, কুয়োর মধ্যে সমুদ্রের তরঙ্গ দেখার মতো আমরা দেখতে পাবো। তার আমরা কতটুকু কল্পনা করতে পারবো, তার কতটুকু আমরা বুঝতে পারবো। তার কর্মকাণ্ড বোঝা বা কর্মকাণ্ড লেখার কথা খুবই অসম্ভব। পুথিকার এখানে সেটাই বর্ণনা করেছেন। গতকাল এই অংশটুকু পাঠ করেছিলাম, তারপর থেকে এখন পড়ব। কর্মকাণ্ড সেই মতো মূরতি যেমন, মায়াপর ক্ষুদ্র নর মুদিত নয়ন, সৎ বুদ্ধিহীন ক্ষীণ আসক্তির দাস, কামিনী কাঞ্চন সেবা সদা অভিলাষ, অন্তর্দৃষ্টি নাহি বাজছে গত মন প্রাণ, তৈলকার যন্ত্রে বদ্ধ বলদ সমান, কেমনে দেখিবে লীলা কি চিনিবে তায়, মহাযোগেশ্বর যথা পাগল বনায়, বালকের প্রায় বিষ্ণু ভাসে সিন্ধু নীরে, কি রহস্য চারি আসছ গাভী বৎস হরে, মত্তবৎ সুখদেব বিহীন বসন, পুরাণে লিখিয়া ব্যস্ত বুক্ষুণ্ণ মন, সর্ব অঙ্গ ইন্দ্রিয় আদি এক টান লয়ে, শুদ্ধ নাম অবিরাম নারদ গাইয়ে, না পাইয়া কোন তত্ত্ব উদাসীর প্রায়, সুকৌশল গন্ডগোল করিয়া বেড়ায়। ঠাকুরের কর্মকাণ্ড, তিনি যেমন বেশভূষা পাল্টে এসেছেন। এইবার বেশভূষা পাল্টালে মানুষ যেমন বাইরের দিক থেকে পাল্টে যায়, কিন্তু ভেতরে তিনি একই থাকেন। ঠাকুরও অখিলের রাজা যিনি, তিনিও এবার বাইরের বেশভূষা সুনিপুণ ভাবে পাল্টে এসেছেন। এতটুকু তার বোঝার ক্ষমতা নেই। তার কর্মকাণ্ডও তার সেই মূর্তির মতোই, যেমন তিনি বেশভূষা পরিবর্তন করেছেন, কর্মকাণ্ডও সেরকম পরিবর্তন করে এসেছেন। কর্মকাণ্ড সেই মতো মূরতি যেমন, মায়াপর ক্ষুদ্র নর মুদিত নয়ন, চোখ দুটি প্রায় সবসময়ই বন্ধ করা থাকে, এবং তিনি একজন সাধারণ মানুষ হিসেবে এসেছেন। সদ্বুদ্ধিহীন ক্ষীণ আসক্তির দাস, কামিনী কাঞ্চন সেবা সদা অভিলাষ, অন্তর্দৃষ্টি নাহি বাজছে গত মনপ্রাণ, তৈলকার যন্ত্রে বদ্ধ বলদ সমান, কেমনে দেখিবে লীলা কি চিনিবে তাই, মহাযোগেশ্বর যথা পাগল বানায়। আমরা হচ্ছে গিয়ে কলুর বলদের মতো, সেই কলুর বলদ যেমন সেই যন্ত্রের চারিদিকে ঘুরতেই থাকে, তার আর অন্যরকম কোনো কিছু দেখার বা বাইরে যাওয়ার কোন রকম সুযোগ নেই, ঠিক সেই রকম সাধারণ মানুষও হচ্ছেন কামিনী কাঞ্চনের সেবায় সর্বদা মগ্ন, এবং অন্তর্দৃষ্টি আমাদের অতটুকু নেই। তাই বুঝবো কেমন করে? তার থেকেও বড় কথা, যিনি যাকে দেখছি তিনি যদি চেষ্টা করে আমাদের না বোঝান, তাহলে কি করে আমরা বুঝতে পারি? কেমনে দেখিবে লীলা কি চিনিবে তাই, মহাযোগেশ্বর যথা পাগল বনায়।
মহাযোগেশ্বরও যেখানে পাগল হয়ে যান, আমরা তাকে কি চিনতে পারবো? বালকের প্রায় বিষ্ণু ভাসে সিন্ধু নীরে, কি রহস্য চারি আসছ গাভী বৎস হরে। ব্যাস, বাল্মীকি, সুখদেব যার ইয়ত্তা করতে পারেননি, যারা তার বর্ণনা করতে গিয়ে শেষমেশ গন্ডগোল পাকিয়ে ফেলেছেন, তাকে যদি তিনি নিজে না বুঝিয়ে দেন, আমাদের সাধারণ মানুষের পক্ষে কি ক্ষমতা আছে তার লীলা খেলা বোঝার? অনন্ত বদনে জপি না পেয়ে আভাস, অনন্ত মরমে কইলা পাতালেতে বাস, অগণন ফনা মাথা একত্র করিয়া, লজ্জায় ধরণী ধরি রাখে আবরিয়া, দেবগণ বৃথা বৃথা শ্রম অনর্থ যাতনা, বুঝিয়া বিহরে স্বর্গে লয়ে বারাঙ্গনা, কিবা হাসি যোগী ঋষি শ্রদ্ধার আস্পদ, আশায় গোয়ার বনে ছাড়ি জনপদ, আশায় গোয়ায় বনে ছাড়ি জনপদ, অনশনে এক মনে ধ্যানে নিমগন, গত কত শত যুগ না যায় গণন, তবু নয় সিদ্ধ কাম মরম অধিক, লুকায় লইয়া কায় সুদীর্ঘ বলমিক, হেন তত্ত্ব অতীত যারে নামিলে সাধনে, মায়ামত্ত চিত নরে কি প্রকারে চেনে, এ হেন ঠাকুর গুপ্ত অবতারে সাজে, সঙ্গে আত্মগণ সাঙ্গ ধরণীর মাঝে, নিজে যেন মহাগুপ্ত তেন আত্মগণ, খনি মধ্যে কাদা মাখা মানিক যেমন, দুর্বল সুগুপ্ত তবু সর্বশক্তিমান, দেখিবে যে লবে প্রভু রাম কৃষ্ণ নাম, শুনরে অবোধ মন লীলা কথা তার, ভবব্যাধি মহৌষধি শান্তির ভান্ডার। পুথিকার এখানে ঠাকুরের বর্ণনা করেছেন যে ব্যাসদেব, সুখদেব, নারদ মুনি, এনারা পর্যন্ত যার কুল কিনারা করতে পারেননি। আরো আরো কত গুণের কথা এখানে বলেছেন, যে যদি উনি নিজে না বোঝান, নিজে যদি ধরা না দেন, তাহলে তাদের মতো মানে ঈশ্বরকে এই সাধারণ মানুষ তাদেরকে বুঝবে এমন কোনো ক্ষমতাই নেই কারোর। হেন তত্ত্ব অতীত যারে নামিলে সাধনে, মায়ামত্ত চিত্ত নরে কি প্রকারে চেনে। যারা এই সারা জীবন সাধনা করে এসছেন ব্যাস বাল্মীকিরা, তারাও যখন তাকে বর্ণনা করতে পারেন না, তার কথা সবটা বুঝে উঠতে পারেন না, তার লীলা খেলা সব বুঝে উঠতে পারেন না, তখন এই সাধারণ মানুষ তাদেরকে মায়ামত্ত চিত নরে কি প্রকারে চেনে। এই হেন ঠাকুর, আবার এই যে ঠাকুর যিনি এসেছেন, তিনি আবার শুধু নিজে আসেননি, তার সাঙ্গ সঙ্গী সাথীগণ এবং অন্তরঙ্গগণকে সঙ্গে নিয়ে এসেছেন, এবং তারাও সকলে এরকম গুপ্ত অবস্থায় এসেছেন। এবং কিভাবে এসেছেন? যেন খনি মধ্যে কাদা মাখা মানিকের মতো এসেছেন। কাদা মাখা রয়েছে হীরে রত্ন, বাইরে থেকে বোঝার কিচ্ছু উপায় নেই, ভেতরটা যখন পরিষ্কার করে নেওয়ার যার ক্ষমতা আছে, তিনিই বুঝতে পারবেন। তাই বলেছেন, নিজে যেন মহাগুপ্ত তেন আত্মগণ, খনি মধ্যে কাদা মাখা মানিক যেমন, দুর্বল সুগুপ্ত তবু সর্বশক্তিমান। তারা লুকিয়ে আছেন ঠিকই, কাদার আবরণে রয়েছেন, কিন্তু সর্বশক্তিমান হিসেবেই আছেন ভেতরে। দেখিবে যে লবে প্রভু রামকৃষ্ণ নাম, ঠাকুরের নাম গান নিয়ে যে দেখবে, সেই তার প্রকৃত রূপ দেখতে পাবে। শুনরে অবোধ মন লীলা কথা তার, ভব ব্যাধি মহৌষধি শান্তির ভান্ডার। জয় ঠাকুর।